একটু কি টেন্স? না, আমি কোনো টেনশন নিই না কোনো কাজে। টেনশন আমার কাজ শুরু হওয়ার আগে থাকে, করবো না কীভাবে করবো। কাজ করে নেওয়ার পর সে টেনশন করাটাও আমার কাছে মনে হয় কোনো মানে হয় না। কাজ করার আগে টেনশনে ভালো কাজ করা, সেটা আমি প্রেফার করি। এখন স্টেজ সেটা হচ্ছে দর্শকদের, সে অডিয়েন্সদের কীভাবে কতটা ভালো লেগেছে সেটাই। তো দর্শকদের উদ্দেশ্যে কী বলবো? দর্শক আমাকে এত বছর ভালোবেসেছে প্রত্যেকটা কাজে, আশা করি OTT এতে ভালোবাসবে, এটুকুই আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ। কী বলবে সেই দর্শকদের সামনে কাজ? হ্যাঁ, দর্শক তো দেখে ফেলেছে অলরেডি। 13 তারিখ থেকে দেখানো শুরু হয়েছে ক্লিকে। সবাই দেখেছেন, অনেকে দেখা বাকি আছে, তারা নিশ্চয়ই দেখবেন। আর আজকে আমাদের পুরো পরিবারের যে সদস্য আর কি, মানে পুরো শক্তির উপরে যারা একসঙ্গে কাজ করেছে, তারা সবাই মিলে এসছেন, সবার সঙ্গে একসঙ্গে বসে দেখা। টাফ বলবো না, কিন্তু হ্যাঁ একটা অন্যরকম চরিত্র, এরকম চরিত্র করিনি তো। অনেকটা ভালো দেখতে দেখুনি। ওর সঙ্গে এটা প্রথম কাজ, কিন্তু কেউ বলবে না যে আমি প্রথমবার কাজ করেছি। খুবই ভালো লেগেছে কাজ করতে। ও এত ভালো একজন মানুষ, সহবিনীতা হিসেবে খুবই ভালো, খুবই ভালো অভিনেতা। না, নার্ভাস নই, কারণ বললাম না যে পরীক্ষার ফল তো বেরিয়ে গেছে। এখন হয়তো ওই হয় না যেরকম কোনো বড় পরীক্ষার পর লিস্ট বেরোয়, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, সেটা আজকে সেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার দিন। কিন্তু এর ছাড়া জেনে গেছি আর কি মোটামুটি ফিডব্যাক মানুষের কাছ থেকে যে কার কেমন লাগছে। এটা আজকেরটা নতুন কোনো অভিজ্ঞতা নয়। আমরা 13 তারিখ থেকে দেখতে পাচ্ছি অলরেডি মানুষজনের যা ফিডব্যাক, অল্প বিস্তর, এখনও সবাই তো দেখে উঠতে পারেনি, এখন অনেকটা সময় আছে দেখার। সেই রকম ভালো মন্দ মিলেমিশেই ফিডব্যাক পেয়েছি। চাইবো আরও মানুষজন দেখুক, সবার ভালো লাগুক, যেটার জন্য আমাদের কাজটা করা, মানুষের কাজ অব্দি একটা মেসেজ পৌঁছানোর জন্য। খুবই একটা সেন্সিটিভ ব্যাপার যেটা নিয়ে আমরা কাজটা করেছি আমাদের ওয়েব সিরিজটা। তো সেখানে আমাদের একটা মেসেজ আছে সত্যি দর্শকদের উদ্দেশ্যে, সেইটা তাদের কাজ অব্দি পৌঁছায়, তারা আমাদের সিরিজ সবার ভালো লাগুক, এটুকুই চাই। ডেফিনেটলি ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর সবথেকে বড় কথা, এই যে টিমটার সাথে কাজ করেছি, টিমটা আমার ভীষণ একটা পরিচিত টিম। এদের সাথে কাজ করা মানে একটা হোমলি অ্যাটমসফিয়ার, হই করে কাজ করেছি আমরা। আর চরিত্রটা আমার ভীষণই একটা ছোট্টর ওপরে একটা স্ট্রং চরিত্র। রিভিল করব না, কারণ ক্লাইম্যাক্স রিভিল হয়ে যাবে। আমি চাইবো সবাই অবশ্যই কাজটা দেখুন। নারী কেন্দ্রিক প্রজেক্ট এবং নারীদের উপরে যে ধরনের অন্যায়, অত্যাচার, ক্রাইমগুলো হয়, তার প্রতিবাদে এই সিরিজটা সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে। এটা একটা ভীষণই সেন্সিটিভ একটা সাবজেক্টের উপরে কাজটা করা হয়েছে। তো আমি খুব হ্যাপি যে এইরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। তোমার কি লাগে যে এরকম সাবজেক্ট কি আমাদের টলিউডে কম আছে বা আরও বেশি করা উচিত, এটা নিয়ে তোমার কি মতামত? না, কম নেই, কাজ হয়েছে ডেফিনেটলি। নারীদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে বা এরকম অনেক কাজ হয়েছে, তবে এটা একটু অন্য ধরনের কাজ। একেবারে সত্য ঘটনাকে তার ক্রুয়েলটিটা নিয়ে দেখানো হয়েছে যে সত্যি কি জিনিসটা হয়। তো ডেফিনেটলি এইরকম কাজ হওয়া উচিত। শুটিংয়ের সময় তোমার মজার কোনো মুহূর্ত? শুটিংয়ের সময় মজার মুহূর্ত বলতে, আমরা কাজ করেছি হই করে, মানে পুরো কাজটাই মজার মধ্যে আমরা করেছি। আর কাজের পরেও আমরা ভীষণভাবে আড্ডা, ফান, গল্প এইভাবেই কাজ করেছি। মানে পুরো ব্যাপারটাই আমাদের ভীষণ মজা আর ফ্যামিলির মতন হয়ে গেছে কাজ। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য বলবো, ক্লিকের কাজ সবসময় ভালো হয় এবং দারুণ থ্রিলার সিরিজ হয়। এবং এই কাজটা নিয়ে আমি এবং আমরা প্রচণ্ড আশাবাদী, এক্সাইটেড। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ অ্যাপটা ডাউনলোড করুন এবং কাজটা দেখুন, আমাদের জানান কেমন লাগছে। ঠিক আছে। ফাইনালি আজকে সত্যি প্রিমিয়ার একটু অন্য রকমের একটা ধারার ছবি, অনেক সোশ্যাল মেসেজ রয়েছে গুরুত্বপূর্ণ। কী বলবো এটা নিয়ে আজকে? মানে ফাইনালি সত্যি আমাদের যেটা এতদিনকার পরিশ্রম সবার সামনে নিয়ে আসতে পারছে। এবং যে সোশ্যাল মেসেজ তো প্রত্যেকটা বিষয়ের মধ্যেই থাকে। আমরাও নতুন করে কিছু দিচ্ছি না, সব পুরনো ঘটনাই বলছি, সবাই আমরা জানি। কিন্তু মানুষকে মনে করানোর চেষ্টা করছি যে আমাদের সমাজটা এরকমই আছে। তো সমাজটা বদলানোর জন্য আমাদের সবাইকে সেই বিশ্বাসটা ধারণ করতে হবে। সেই গল্পটাই আমরা বলছি।
এবং যতদূর মানুষের এখন পর্যন্ত 2 দিন হয়ে গেছে স্ট্রিমিং, ভালোই রিপোর্ট পাচ্ছি, মানুষের কাছে ভালোই লাগছে। তো সেটা আমাদের কাছে বড় পাওনা, যে উদ্দেশ্যে আমরা এই লড়াইটা করেছিলাম সেই লড়াইটা আজকে সফল হয়েছে আর কি। আপনার এই সিরিজটা অন্য সিরিজের থেকে কীভাবে আলাদা? না, ঠিক অন্যভাবে আলাদা না, সব সিরিজই ভালো হয়, তবে এই গল্পটা একটু প্যাটার্নটা একটু ভালো, গল্পটা অন্য টাইপের গল্প, একটু ভেরিয়েশন আছে গল্পটায়। এবং যেহেতু একটা নারীর প্রতিবাদের উপরে গল্পটা, এখন এই মুহূর্তে ধর্ষণের উপরে একটা প্রোটেস্ট করাকে নিয়ে তার সাথে লড়াই, সেই লড়াই থেকে তার সাকসেস এই অবধি লড়াইটা একটু অন্য ধরনের গল্প। খুব ভালো ফিল করছি, তার কারণ আমার আর্টিস্টও ভালো, বাসুদত্তা, রেজওয়ান ওদের ফার্স্ট ডেবিউ এতে। আমি খুব স্যাটিসফাই ওদের সাথে কাজ করি, এবং আমি আপনাদের মাধ্যমে দর্শককে বলবো যে এই ধরনের প্রোটেস্ট সব দেখা উচিত, সবারই ভালো লাগে। থ্যাংক ইউ। আজকে ক্লিকের হাত ধরে এরকম একটি সিরিজ লঞ্চ করতে চলেছে, সেখানে তোমার একটা ক্যারেক্টার আছে, কেমন লাগছে? প্রচণ্ড ভালো লাগছে। আজকের দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, শুটের শেষ থেকে আর কি। খুব আমার এটা ক্লিকের সাথে প্রথম কাজ, তো খুব মজা করে কাজটা করেছি, খুব ভালো লেগেছে। আমি চাই আপনারা সকলে দেখুন সিরিজটা, খুব ভালো লাগবে, একদম অন্যরকম সিরিজ। আর এখানে যে চরিত্রটা আমার ছিল খুব ফাইটিং টাইপের, তো আমার এই সিরিজটা যেমন প্রথম কাজ করা ক্লিকের সাথে, তেমনই এই যে সিন, মানে ফাইটিং সিন, একটা মেয়ে এতটা যুদ্ধ করে বাঁচার জন্য লড়ছে যাতে সে একটু বাঁচতে পারে, তো এইরকম একটা অন্যরকম সিন আমার খুব ভালো লেগেছিলো প্রথমে শুনি। আমি সবার প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সুরজিৎ দাকে, অম্লান দাকে এবং ক্লিককে। আর খুব ভালো লেগেছে, আমি চাই আপনারা সবাই সিরিজটা দেখুন, খুব ভালো লাগবে। ক্লিকের হাত ধরে বহু নতুন মেয়ে ছেলে উঠে আসছে এবং তারা কাজ পাচ্ছে, কাজ পেয়ে তারা ক্লিককে তাদের সংবেদনা জানাচ্ছে, আমরা এখান থেকে অনেক কাজ পাচ্ছি। তাদের উদ্দেশ্যে কী বলবো? আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, তারা ভালো কাজ করুক। আমি আমার উদ্দেশ্যে একটা কথা বলবো, ক্লিকের সকল দর্শককে অনেক প্রণাম, ভালোবাসা, আমার প্রণাম দেবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন অনেক কাজ করতে পারি, ক্লিকের সাথে অনেক কাজ করতে পারি। এটা শুরু, আপনাদের আশীর্বাদ অনেক প্রয়োজন, তো আমি চাই আমি আরও যেন কাজ করতে পারি। নামটা? আমার নাম সুস্মিতা পাল। শুটিংয়ের সময় প্রচুর মজার এক্সপিরিয়েন্স ছিল, আর এখন যেটা মাথায় আসছে ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজা একটা সিন ছিল। আমার প্রত্যেকটা সিনই বৃষ্টিতে ভেজা ছিল, বাট সবার কাছে একটা মজার এই একটা সিন হচ্ছে, আমি যখন বৃষ্টিতে ভিজছিলাম, সবার তো খুব ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছিল ঠিক, কিন্তু সেই টাইমে আমি একটা কথা মাথায় এসেছিলো, কথা নয় গান, ওই বাদল বর্ষা বিজলি, তখন বৃষ্টি পড়ছে ওপর থেকে, আর আমি এই গানে নাচছি। মানে এটা খুব মজার একটা সিকোয়েন্স আমার কাছে। মানে যদি ওই বিটিএসগুলো থাকে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এটাই দর্শকদের কি বলবে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা এই সিরিজটা দেখুন, খুব ভালো লাগবে, একদম অন্যরকম একটা সিরিজ। আর আমার প্রথম কাজ, আপনারা রিভিউ জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে।